হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে অবৈধ পশুর হাট পরিচালনার সংবাদ সংগ্রহ করতে গেলে মাইকে ঘোষণা দিয়ে 4 সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে হাট পরিচালনাকারীর বিরুদ্ধে। 22 মার্চ শনিবার বিকেলে হামলার এই ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন দৈনিক কালবেলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও গাজী টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নুরউদ্দিন, এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি সুরুজ আলী, মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ ও দীপ্ত টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আখলাস আহমেদ প্রিয়। এ সময় তাদের ক্যামেরা ও ট্রাইপড সহ সরঞ্জামাদি ভাঙচুর করে হামলাকারীরা। অভিযোগ রয়েছে গজাইনপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও জনতার বাজার পরিচালনা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদের নেতৃত্বে এই হামলা চালানো হয়। হবিগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান চলতি বছরের 7 জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জনতার বাজার পশুর হাট অপসারণের নির্দেশ দেন। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছিল, সরকারি অনুমতি ছাড়া কেউ হাট পরিচালনা করলে বা সহযোগিতা করলে তা হাট বাজার আইন 2023 ও মহাসড়ক আইন 2021 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। তবে প্রশাসনের এই নির্দেশ অমান্য করেই চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে প্রতি শনিবার জনতার বাজারে অবৈধভাবে পশুর হাট বসছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কিছু অসাধু কর্মচারীর সহযোগিতায় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা এই হাট পরিচালনা করছেন, যার ফলে সরকার রাজস্ব হারালেও কিছু ব্যক্তিগত স্বার্থান্বেষী মহল লাভবান হচ্ছে। এদিকে পশুর হাটটি ঢাকা সিলেট মহাসড়কের পাশে হওয়ায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ পথচারী ও যানবাহনের চালকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের কার্যকর ব্যবস্থা না নিলে এই সমস্যা আরও প্রকট হবে। জেলা প্রশাসকের নির্দেশনা থাকা সত্ত্বেও উপজেলা প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে। স্থানীয়রা অবৈধ হাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় এই ধরনের হামলা ও অনিয়ম আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন তারা।